অত্যন্ত দামি ও ফ্যাশনেবল এই পোশাকগুলো হাতে তৈরি, বর্জ্য পদার্থ দিয়ে এগুলো বোনা হয়েছে। ডিজাইনার কেভিন জার্মানিয়ের কাছে এটি একটি সমাধান ছিল, কোনো সমস্যা নয়। এটা আমার মূল্যবোধ প্রকাশ করে। আমি অন্য কোনোভাবে এটা করতে পারতাম না। কিভাবে করেন? সমাধান পেতে ইনোভেটিভ হওয়ার চেষ্টা করি। এই কালেকশনের সব উপকরণ পুনর্ব্যবহারযোগ্য। এবার আমি রাফিয়া পাম গাছ নিয়ে কাজ করেছি। পোশাক তৈরির আগে আমি উপকরণ সংগ্রহ করি, অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীতে কাজ করি। আমি নকশা তৈরির পর উপকরণ কিনি না। আমি এমন উপকরণ খুঁজি যা পুনর্ব্যবহার করতে পারবো এবং যা পাই তাই দিয়েই পোশাক ডিজাইন করি। 1992 সালে হংকংয়ে যাওয়ার পর জার্মানির মাথায় প্রথম বর্জ্য পদার্থ দিয়ে ফ্যাশন তৈরির ধারণা জন্ম নেয়। গিওরের জন গালিয়ানো আর জিভুনচির রিকার্ডো টিসির কাজ দেখে আমি বড় হয়েছি। মুক্তা দিয়ে তৈরি তাদের সৃষ্টিগুলো দারুণ ছিল। এরপর যখন আমি হংকং যাই, তখন এমন সব পুঁতি দেখেছি যেগুলোকে বর্জ্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তখন মনে মনে ভাবলাম, লিনেন আর পুরনো চাদরের মতো কাপড় ছাড়াও অন্য কিছুও পুনর্ব্যবহার করা যায়। আসলে সবকিছুই পুনর্ব্যবহার করা যায়। কিন্তু ক্রেতারা কি পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি এসব পোশাকের জন্য অনেক অর্থ খরচ করতে আগ্রহী? আজকাল সবাই পলিটিক্যালি কারেক্ট হতে চায়। হয়তো সব কোটিপতির ক্ষেত্রে এই কথাটা সত্য নয়, তবে আমি রিসাইক্লিং, আপসাইক্লিং এবং সাস্টেনেবিলিটির সঙ্গে আছি। আমার এমন পোশাক আছে, এই কথা বলতে পারাটা এখন ফ্যাশন জগতে অনন্য বিবৃতি হিসেবে দেখা হচ্ছে। জার্মানির ক্রেতাদের মধ্যে বেশ কয়েকজন সুপারস্টারের নাম আছে, যেমন মার্কিন গায়িকা টেলর সুইফট, জার্মান মডেল হাইডি ক্লুম আর ব্রাজিলিয়ান অভিনেত্রী জেসিকা কায়ান। এটা প্রমাণ করে যে ওট কুটুয়ো টেকসই হতে পারে এবং এতে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা যেতে পারে। এটা বিশ্ব ও আমাদের গ্রহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জার্মানিয়ে এই পোশাকগুলো নিখুঁতভাবে তৈরি করেন। প্যারিসের ফ্যাশন জগতে হালের প্রিয় ব্যক্তিত্ব হলেন কেভিন জার্মানিয়া। গত বছর প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের জন্য 120টি পোশাক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ঠিক কোন বিষয়টি তাকে অন্যদের চেয়ে আলাদা করে? আপসাইক্লিং, রিসাইক্লিং এবং পুরনো কাপড় নতুন করে তৈরি। ডিজাইনাররা এখন পর্যন্ত সস্তা আর তৈরি পোশাকের ক্ষেত্রে বর্জ্য উপকরণ ব্যবহার করেছেন। কুটুয়ের ক্ষেত্রে কেউ এমনটা করেননি, সে কারণে জার্মানিয়ে অনন্য। দ্বিতীয়ত, অনেক দিন ধরে কোনো সুইস কুটুর ডিজাইনার দেখা যায়নি। জার্মানিয়ে অনেকটা নিজস্ব অর্থায়নে কাজ করে গেছেন। তাই তো ফ্যাশন লেভেল জার্মানিয়ে এখনও একটি সুইস পারিবারিক ব্যবসা। তার অনেক আত্মীয় এতে সাহায্য করেন, এমনকি তার দাদিও পোশাক বোনেন। শুরু থেকেই আমি আমার মা আর বাবাকে বলেছিলাম যে যখন আমি নিজের লেভেল চালু করব, তখন শুধু তাদের সঙ্গে নিয়ে কাজ করব, কারণ এটা একটা বড় পদক্ষেপ। তারপর আমার দাদিও এতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কেভিন জার্মানিয়ের দাদি তার প্রথম ওট কুটুয়ার শোতে বুননের কাজ করেছিলেন। তার অনন্য নকশাগুলি প্রশংসিত হয়েছিল। তার সবকিছুই আলাদা, তার কাজ করার পদ্ধতি, কাঁচামাল, তার উপকরণ সব। ডাস্টবিন থেকে পাওয়া জিনিস দিয়ে তৈরি অত্যাধুনিক ফ্যাশন, অরিজিনাল, টেকসই আর সফল।